গাড়িটার অবস্থা পুরো একদম ধুলা ময়লা হয়ে আছে। আগের বেলা তো কিছুই তো ঠিক করলো না, এটা অন করো দেখে এই জায়গাটা কম করা আছে। তো আগের বারের যে ব্যাপারটা ঘটেছিল সবার সাথে সেই ব্যাপারটাও বললাম, তো এবারে দেখছি মোটামুটি সব ঠিকঠাক আছে। সো হ্যালো বং ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে চলে এসেছি একটা ডেলি ভ্লগ নিয়ে। তো যেহেতু আমি কমিউনিটি পোস্টে তোমাদের বলেছিলাম যে তোমরা কি ডেলি ভ্লগ দেখতে চাও, তো তোমাদের প্রায় 80% ভোট এসেছিলো হ্যাঁ দেখতে চাই, আর 20% অন্য ভ্লগ দেখতে চাই। সো এখন আজকে ডেলি ভ্লগ একটা স্টার্ট করব। সো আজকের টপিকটা যেটা সেটা তো তোমরা থাম্বনেলে দেখেই নিয়েছো। তো ব্যাপারটা হচ্ছে যে এই যে স্কুটিটা আমি পারচেস করেছি তোমরা তো জানোই, আর যারা জানো না তারা ইনস্টাগ্রাম আর ফেসবুকে চলে এসো, ওইখানে ছোটো ছোটো আপডেট আমি দিতে থাকি। আর এই যে দেখতে পাচ্ছি এই স্কুটিটা, এটা আমি নিয়েছিলাম মোটামুটি আজ থেকে 6 মাস হয়ে যাবে। তো এটার ফার্স্ট সার্ভিসিং হয়ে গেছে। তো আজকের যে ডেটটা সেটা হলো সেকেন্ড সার্ভিস। তো আজকে এটাকে নিয়ে যাবো সেকেন্ড সার্ভিস করাতে। তো দেখতে পাচ্ছ গাড়িটার অবস্থা পুরো একদম ধুলা ময়লা হয়ে আছে এই যে। সো আমি নিয়ে যাব আমাদের বাঁকুড়ারই ওই কাঠজুড়িডাঙ্গার কাছে যে বাস স্ট্যান্ডের কাছে যে শোরুমটা আছে ওইখানেই নিয়েছিলাম আমি। সো ওইখানেই নিয়ে যাব। সো চলো ওখানে, মানে আগের বার আমার সাথে একটা স্ক্যাম হয়ে গেছিলো, মানে আমার সাথে না প্রায় যতজন ওখানে গিয়েছিল সবার সাথে একটা স্ক্যাম হয়ে গেছিলো। মানে সার্ভিস তো ওরা ঠিকঠাকভাবে করেনি, প্লাস এর যে গাড়ির ওয়াশ হয় না ফুল ওয়াশ, সেই ওয়াশটাও কিন্তু করেনি ওরা। তো দেখা যাক, এবারে আমার কল এসেছিল তো সেটাই আমি আজকে নিয়ে যাচ্ছি। আর তোমাদের একটু ডকুমেন্টস আমি দেখাচ্ছি, তোমরা দেখো। এই যে এটা হলো টিভিএস যে সার্ভিস হ্যান্ডবুক দেখতে পাচ্ছ। সো এটাতে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, ওয়েট। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট সার্ভিস হয়ে গেছে 27/11, আর সেকেন্ড সার্ভিস যেটা বলছে সেটা এখানে 2500 থেকে 3000 কিলোমিটার, ঠিক আছে, এটার মধ্যে সেকেন্ড সার্ভিস হবে। আর আমার এখানে প্রায় 2448। তো সেই জন্য এখন নিয়ে যাচ্ছি এটা। দেখা যাক এবারে কি স্ক্যামটা হয়। তো স্ক্যামটা আমি এখন বলছি না কিটা হয়েছিল আমার সাথে, মানে সবার সাথে যে স্ক্যামটা করেছিল ওরা, ওটা আমি আজকে যাই, এখানে যাওয়ার পর দেখি যদি সেম জিনিস থাকে তাহলে আমি তোমাদের মধ্যে মানে পুরোটা দেখাবো লাইভ আজকের এই ব্লগে, নতুবা আমি তোমাদের পরে জানাবো। তো চলো এখন আছি, দেখতেই পাচ্ছ নতুন চটি যে 5 বাগা আছে সেই 5 বাগার ফ্লাইওভারটা যেটা হচ্ছে সেখানে এখন চলে এসেছি মেইন যে শোরুম সেই শোরুমের কাছে। আর ওই যে দেখতে পাচ্ছ পিছনে, এখান থেকে আমি গাড়িটা পারচেস করেছিলাম। এই যে দেখতে পাচ্ছ বাঁকুড়া হুইলস, বাঁকুড়া টিভিএস। তো এই জায়গা থেকে নিয়েছিলাম, আর ওই দিকে আর কি অ্যাকচুয়ালি সার্ভিসিংটা হচ্ছে। তো চলো ওইদিকে যাব। আর এই রোডটা যেটা দেখতে পাচ্ছ এদিকটা যদি চলে যাও তাহলে বাঁকুড়া বাস স্ট্যান্ড চলে যাবে, আর এই রোডটা যেটা পড়ছে এটা কাঠজুড়িডাঙ্গার মোড় যাওয়া যাবে। তো এই হলো মেন আর কি আমার ডেস্টিনেশন। চলো ওইদিকে যাওয়া যাক। তো এই হলো টিভিএস এর শোরুমটা, আর এর যে সার্ভিসের সেটা হচ্ছে এই দিকে। এই যে দেখতে পাচ্ছি ইয়ামাহা শোরুম এখানে, আর ইয়ামাহা শোরুমের ঠিক পাশে তোমাদের দেখাচ্ছি ওই যে ওই দিকটা যেটা দেখতে পাচ্ছ ইয়ামাহা শোরুমের ঠিক পাশেই রয়েছে টিভিএস এর যে সার্ভিস যেখানে হয়। তো বাঁ দিকে যে গলিটা আছে সেই গলি দিয়ে তোমাদের চলে যেতে হবে। তো এইদিকে এখন যাচ্ছি। তো চলো এটা নিয়ে এখন যাই আপাতত। 15 minutes later. ওটা প্রবলেম হচ্ছে গাড়িটা একটু আওয়াজ করছে, পুরো গাড়িতে ঝনঝন টাইপের আওয়াজ হচ্ছে, ঠিক আছে। এইটা যদি ফেলে রাখি না তাহলে আরো একটা বিকট আওয়াজ আসছে এইটাতে। আর যখন চাবিটা অন করছি না স্টার্টিংয়ে আওয়াজ দিচ্ছে, ওটা কিন্তু প্রথম থেকে। আগের বেলা তো কিছুই তো ঠিক করলো না, এটা অন করো দেখে এই জায়গাটা কম করা আছে। দাঁড়া শুনবে তুমি হচ্ছে গাড়ির প্রবলেমগুলো আর কি এদেরকে জানালাম। এর সাথেও আগের বারের যে ব্যাপারটা ঘটেছিল সবার সাথে সেই ব্যাপারটাও বললাম। তো এবারে দেখছি মোটামুটি সব ঠিকঠাক আছে। আর ওইদিকে দেখতে পাচ্ছ ওয়াশিংয়ের জন্য পুরো একদম রেডি। ওয়াশিংয়ের যে ছেলেটা সেও চলে এসেছে। যাই হোক এই হলো টোকেনটা। তো এই টোকেনটা আর কি এরা এখান থেকে আমাকে দিল।
তো এটাতে আর কি কাজ হবে, আর আমার হচ্ছে 2 নাম্বারে। তো যাই হোক, একটু এখানটা ওয়েট করে নিই, তারপর গাড়িটা তুলবে সেটাও দেখবো। এই দেখতে পাচ্ছ আমার গাড়ি ওয়াশ চলছে, জুত করে ওয়াশ করা হচ্ছে একদম। আগের বারে পাইনি, তাই এবারে ডবল, পুরো একদম পুরোটাই ডবল। 1 hour later. সার্ভিস কমপ্লিট হয়ে গেল। একবার যে সার্ভিস করছিল সে আর কি টেস্ট নিয়ে দেখছে, টেস্ট ড্রাইভ নিয়ে, মানে যদি কোনো প্রবলেম বা কিছু বের হয় তাহলে এবার সঙ্গে সঙ্গে আর কি চেক করে নেবে। তো যাই হোক, ওই যে দাদাটা ওইদিকে গেল। তো আর বেশিক্ষণ না, মানে এবার অনেক তাড়াতাড়ি হয়ে গেল। আগের বারে ভাই প্রচণ্ড ভিড় ছিল, 17 কি 18 নাম্বারে আমি ছিলাম, আর এবারে 2 নাম্বারে পুরো। আমি তো মানে বাড়ি থেকে ব্যাকআপ করেই এসেছিলাম যে অনেকটাই টাইম লাগবে। যাই হোক, হয়ে গেল তাড়াতাড়ি, ওইটাই বিরাট ভালো লাগলো আর কি। এই আগের বারের থেকে এবারে সার্ভিস আলাদাই। এই যে দেখতে পাচ্ছ আমার ভেনম এখানে রেডি, পুরো একদম পুরো চকচক করছে, দেখতে পাচ্ছ একদম রেডি। এই হলো লোগো, ফাইনালি কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর এবারে কিন্তু আগের বারের মতো বেশি ভিড় ছিল না, কারণ এখন এইচএস এক্সাম চলছে, তো সেই জন্য পুরো একদম ফাঁকা 2 নাম্বারে পেয়ে গেছি। আর এই যে দেখতে পাচ্ছ কাটায় এখন 2450। তো এটার থেকে আবার শুরু করব। আর মোবিল চেঞ্জ করে নিয়েছি, পুরো একদম রেডি। ভেনম আমার পুরো রাইড করার জন্য একদম ভেনম রেডি হয়ে পড়েছে। আর এখানে ইয়েটা নিয়ে নিয়েছি, তো এটা যেটা পোড়া মোবিল, এটা ভাই বাড়ির বিভিন্ন কাজে লেগে যাবে, ঠিক আছে, অনেক কাজে লাগে এইগুলো। তো চলো একদম রেডি, এরপর বাড়ি যাওয়া যাক। বাড়ি গিয়ে একটু ফ্রেশ হয়ে আবার ডিউটিতে জয়েন করতে হবে। তো চলো, ফাইনালি চলে এসেছি ঘরে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর এই ধরনের ভিডিও যদি আরও চাও তাহলে সেটাও কমেন্টে জানিও। সো চলো, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আজকের মতো বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।